হ্যালো অ্যাসপোক্রিক চ্যানেলের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। ভালো থাকারই কথা। যেভাবে আমরা ইংল্যান্ডকে হারালাম, তারপরে কি আরো কোনো ভারতীয় ক্রিকেট ভক্তের মন খারাপ থাকতে পারে? সমস্ত ভারতীয় ক্রিকেট ফ্যানের মন ভালো আছে, পুরোপুরি মেজাজে আছে, কারণ আমরা 8 তারিখে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আহমেদাবাদে ফাইনাল খেলছি। আর প্লেয়াররাও সেমিফাইনালের ম্যাচ জিতে তারা মুম্বাই থেকে আহমেদাবাদে শিফট হয়ে গেছে। সেই মুহূর্তের কিছু ছবি স্ক্রিনে রইল আপনাদের জন্য, ছবিগুলো দেখে নিন। তো বন্ধুরা, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি আপনাদের কাছে, এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং অ্যাসপোক্রিক চ্যানেলের পাশে থাকবেন। নিয়মিত ক্রিকেটের ভিডিও পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি আপনারা নিরাশ হবেন না। এখন আসি মেন পয়েন্টে। ভারতীয় দল আগামী রবিবার অর্থাৎ 8ই মার্চ মুখোমুখি হতে চলেছে ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তো ভারতীয় দলের এই ম্যাচে কি কোনো পরিবর্তন হবে? কুলদীপের জায়গায় কি বরুণ চক্রবর্তী আসতে পারে? এবং কি অভিষেক শর্মা এই ম্যাচে খেলতে পারে, নাকি অভিষেক শর্মাকে বাদ দিবে গৌতম গম্ভীর? এবং ভারত যদি এই মাঠে টসে জিতে তো ভারতের কি নেওয়া ভালো হবে? প্রথমে ফিল্ডিং না ব্যাটিং? সবকিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওটি পুরোটি দেখার অনুরোধ রইল। প্রথমে কথা বলবো বরুণ চক্রবর্তীকে নিয়ে। বরুণ চক্রবর্তী একটা ম্যাচেও ঠিকঠাক খেলতে পারছে না। আগামী ম্যাচে অর্থাৎ সেমিফাইনালে তিনি 4 ওভারে 63 রান দিয়ে শুধু একটা উইকেট নিয়েছেন। তারপরেও কি গৌতম গম্ভীর তাকে চেঞ্জ করবে? সেটাই হলো লাখ টাকার প্রশ্ন। টিম ম্যানেজমেন্ট থেকে খবর শোনা যাচ্ছে যে গৌতম গম্ভীর এবং সূর্যকুমার যাদব আগামী ম্যাচে অর্থাৎ ফাইনাল ম্যাচে বরুণ চক্রবর্তীকেই খেলাতে চায় এবং বাকি ম্যানেজমেন্টরা তার বিকল্প হিসেবে কুলদীপকে খেলাতে চায়। সেটাই এখন দেখার যে ফাইনাল ম্যাচে গৌতম গম্ভীর কি সেই রিস্কটা নেবে, গৌতম গম্ভীর কি বরুণ চক্রবর্তীকে বসিয়ে কুলদীপকে খেলাবে, সেটাই এখন দেখার। তারপরে আসি অভিষেক শর্মার আপডেট নিয়ে। অভিষেক শর্মা এই ম্যাচে খেলছেন, টিম ম্যানেজমেন্ট থেকে সেটাই খবর পাওয়া যাচ্ছে। অভিষেক শর্মাকে বাদ দেওয়ার কোনো প্রশ্নই উঠছে না। অভিষেক শর্মা যতই খারাপ খেলুক তাও তিনি ফাইনালে খেলছেন, কারণ অভিষেক হলো বড় মাপের প্লেয়ার, তিনি বড় ম্যাচে জ্বলে উঠতে পারেন। পরে কথা বলবো নরেন্দ্র মোদী স্টেডিয়ামকে নিয়ে। নরেন্দ্র মোদী স্টেডিয়াম ভারতের গর্ব হতে পারে, কিন্তু এই নরেন্দ্র মোদী স্টেডিয়াম ভারতের জন্য একটি অভিশাপ, কারণ ভারতের এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফলাফল ভালো নয়। 2026 টি-20 ওয়ার্ল্ড কাপে এখনো পর্যন্ত আমরা এই মাঠে দুবার খেলেছি। তার মধ্যে প্রথম ম্যাচটি খেলি আমরা নেদারল্যান্ডের বিরুদ্ধে, যেখানে আমরা প্রথমে ব্যাটিং করে এই ম্যাচটি জিতি, এবং ভারতের দ্বিতীয় ম্যাচ সুপার 8-এ সাউথ আফ্রিকার বিপক্ষে, যেখানে আমরা চেস করতে এসে 76 রানে হেরে যায় সাউথ আফ্রিকার কাছে। তো মোট ভারত এখানে 2টি ম্যাচ খেলেছে, তার মধ্যে প্রথমে একটি ম্যাচ জিতেছে নেদারল্যান্ডের বিরুদ্ধে এবং পরের ম্যাচটি সাউথ আফ্রিকার কাছে আমরা হেরে গেছি। প্রথমে আমরা জিতেছিলাম প্রথমে ব্যাটিং করে এবং পরের ম্যাচটি আমরা হেরেছি মানে রান চেস করে। আর এখনো পর্যন্ত নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মোট 6টি ম্যাচ খেলা হয়েছে এবছরে টি-20 ওয়ার্ল্ড কাপে, যার মধ্যে 4টি ম্যাচ প্রথমে ব্যাটিং করে জিতেছে টিমরা এবং বাকি 2টি ম্যাচ টিমরা চেস করে জিতেছে। তো এটাই দেখার, ভারত যদি এখানে টসে জিতে তো প্রথমে কি করার সিদ্ধান্ত নেয়, ব্যাটিং না বোলিং, সেটাই এখন দেখার। আমার মতে তো এই মাঠে ভাই প্রথমে ব্যাটিং করেই বেস্ট হবে। নরেন্দ্র মোদী স্টেডিয়াম ভারতের জন্য একটা কাল, সেই কালটা কি কাটিয়ে ভারত জয় ফিরতে পারবে? কারণ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে 2023 সালে ওডিআই বিশ্বকাপে আমরা অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে মানে 6 উইকেটে পরাজয় হয়। সেই ট্রফির খরা কাটিয়ে কি এই মাঠে জয় ফিরতে পারবে ভারতীয় দল, সেটাই এখন দেখার। আর ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ কি হবে সে নিয়ে আলোচনা করলে ভারতের একাদশ সেমি থাকছে, কারণ গৌতম গম্ভীর চাইবে না উইনিং কম্বিনেশন ভাঙতে। তো আমার মতে আগের ম্যাচে যে প্লেইং 11 ছিল সেই প্লেইং 11ই খেলবে, কারণ সেই প্লেইং 11 এই সুপার 8-এর ম্যাচ হারার পর থেকে একই প্লেইং 11 খেলছে, যেখানে সাউথ আফ্রিকার ম্যাচের হারার পর ভারতীয় দল একই রয়েছে, জিম্বাবুয়ের ম্যাচে হোক বা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে হোক বা সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে হোক, তো ওই প্লেইং 11ই থাকছে, চেঞ্জ হওয়ার কোনো গল্পই নেই। তো ওপেনিং করছে সেই অভিষেক শর্মা, তার সাথে সঞ্জু, নাম্বার 3-এ ঈশান কিষান, নাম্বার 4-এ তোমার সূর্যকুমারও আসতে পারে বা তোমার শিবম দুবেও আসতে পারে। এটা ম্যাচের সিচুয়েশন অনুযায়ী ব্যাটাররা আগে পিছিয়ে ব্যাটিং করতে পারে। তো নাম্বার 4-এ আমি সূর্যকুমার যাদবকে রাখলাম, নাম্বার 5-এ আমি হার্দিক পান্ড্যাকে রাখলাম, নাম্বার 6-এ আমি তিলক বর্মাকে রাখলাম, নাম্বার 7-এ আমি শিবম দুবেকে রাখলাম, নাম্বার 8-এ অক্ষর প্যাটেলকে, নাম্বার 9-এ আশদীপ সিংকে, নাম্বার 10-এ জাসপ্রীত বুমরাকে এবং নাম্বার 11-এ বরুণ চক্রবর্তীকে। আর বরুণ চক্রবর্তী যদি না খেলে তার জায়গায় খেলবে কুলদীপ যাদব। তোমাদের মধ্যে ভারতের প্লেইং 11টা কিরকম হবে ফাইনাল ম্যাচে কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন। ভারতীয় দল কি পারবে নিউজিল্যান্ডকে হারিয়ে 3 নাম্বার ট্রফিটি নিজের নামে করতে? ভারত কি পারবে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হতে? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন।